আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ দীপাবলির দ্বিতীয় দিন। আজকে বেরিয়েছি সন্ধ্যায় সন্ধ্যায় ঠাকুর দেখতে। আগের দিন যেহেতু বেশি ঠাকুর দেখতে পারিনি, তাই আজকে সন্ধ্যায় সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়েছি আমি আর বোন। চলুন, এখন আমরা দেখা শুরু করেছি উত্তরপাড়া থেকে। এখন আমরা যে ক্লাবে যাচ্ছি সেটা হচ্ছে আপনজন। এখানেও কিন্তু কালী পুজো খুব বিখ্যাত। চলুন, চলে এসেছি আপনজন ক্লাবে। এই বছরের এই ক্লাবের থিম হচ্ছে সবুজ পৃথিবী। চারিদিকে কিন্তু আসল কাজ দিয়ে তৈরি করা এই প্যান্ডেলটি। এটি কিন্তু উত্তরপাড়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সাজসজ্জা ও প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর। লোক দেখেছে না চলুন, এখন চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপে। এই বছর কিন্তু এই মণ্ডপে ভূতের প্যান্ডেল করেছে। চলুন এবার শোটা দেখে নিই। চলুন, হয়ে গেছে আমাদের ভূতের শো দেখা। এবার এসছি মেঘদূত অ্যাথলেটিক ক্লাব, যাকে আমরা মালির বাগান বলে চিনি। এই মালির বাগান কিন্তু প্রতি বছর হিলমোটর এবং কোতরং এলাকার মধ্যে সবথেকে বড় কালী প্রতিমা এবং সুন্দর আলোকসজ্জা এবং মেলার জন্য খুব বিখ্যাত। প্রতি বছর কিন্তু এখানে বড় করে মেলা বসে। চ চ চ দাঁড়া। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। দাদা মালিবাগানের ঠাকুর দেখে আমরা এখন চলে এসেছি তার পাশেই আরেকটি ক্লাবে। চলুন, এখানেও কিন্তু খুব বড় এবং সুন্দর প্যান্ডেল করেছে। চলুন এবার এটা একটু ঘুরে দেখি। চলে এসেছে আমাদের পরবর্তী প্যান্ডেলে। এটি কিন্তু টোটালটাই করা হয়েছে বেতের ঝুড়ি দিয়ে, আর এটাও কিন্তু ভীষণ সুন্দর। প্রতি বছরই করে। এক বছর কিন্তু ভূতের শো করেছিল, কিন্তু তারপর আর ভূতের শো করেনি। তারপর কিন্তু এই পূজা মণ্ডপে প্রতি বছর এরকম সুন্দর করে থিম পুজো করে। কারণ ভূতের শোয় একবার প্রচুর পরিমাণ লোক ভয় পেয়ে অসুস্থ হয়ে গেছিলো,
তারপর থেকে এই মণ্ডপে কিন্তু ভূতের শো করা বন্ধ হয়ে গেছে। তার বদলে তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর থিম করে প্রতি বছর, যেটা দেখতেও হয় ভীষণ সুন্দর। আমার দেখানো প্যান্ডেলগুলো এবং প্রতিমাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি আমাদের পরবর্তী মণ্ডপে। এটি কিন্তু করা হচ্ছিল চালের বস্তা আর গোবর ঘুঁটে দিয়ে। ভেতরটার গন্ধটা খারাপ হলেও ভেতরের পরিবেশটা ছিল কিন্তু ভীষণ সুন্দর। এই মণ্ডপটা লেগেছে কিন্তু আমার প্রচণ্ড সুন্দর এবং ইউনিক এক ধরনের প্যান্ডেল। আচ্ছা, এই প্যান্ডেলটা আপনারা 10-এর মধ্যে কত নম্বর দেবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চলে এসছে আমাদের পরবর্তী পুজো প্যান্ডেলে। এটি ক্লাবটির নাম তরুণ সংঘ। এখানেও কিন্তু দুর্গা পুজো এবং কালী পুজো দুটো পুজোই কিন্তু বড় করে হয়। চলুন আপনাদের একবার মণ্ডপটা ঘুরে দেখাই। এখানেও কিন্তু প্রত্যেকটা মণ্ডপ সুন্দর করে। আমাদের পরবর্তী পূজা মণ্ডপ চলে এসেছি। আপনারা দেখে বলুন তো এটি কোন মণ্ডপের আদলে তৈরি করা হয়েছে। আমরা আগে আমাদের চলে এসেছি নন্দনকানন দুর্গা উৎসব কমিটির কালী পুজোতে। এখানেও কিন্তু প্রতি বছর সুন্দর করে কালী পুজো হয় ধুমধাম করে, এবং বড় বড় সেলিব্রিটিদের কিন্তু এনে এখানে মণ্ডপ উদ্বোধন হয়। প্রতি বছর কিন্তু কালী পুজোতে ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে যায়, কিন্তু এই বছর দেখুন আমরা দুজনে ঘেমে চুরে পুরো অস্থির। এবছর যেন ঠান্ডা পড়তেই চাইছে না। এই দেখুন বোর্ডের হাতে আইসক্রিম। আমরা কিন্তু অলরেডি গরমের জন্য 2 বোতল জল খেয়ে নিয়েছি। চলে এসেছে আমাদের পরবর্তী পূজা মণ্ডপ নিউ বয়েজ ক্লাব। এখানেও কিন্তু প্রতি বছর সুন্দর করে এবং বড় করে কালী পুজো হয়। এখানে কিন্তু প্রত্যেক বছর নতুন ধরনের থিম করে। এই বছরের থিম রাঙামাটির দেশ। আমাদের সহকারিতার পূর্বে আমাদের ক্যাসেট চিত্র সাঁওতালি ভাষায় ক্যাসেট, সাঁওতালি ভাষায় নাচ 10 নম্বরের খেলোয়াড় পরিবেশন করতে সীতা বাসক সমস্ত দর্শনার্থী এবং
সমস্ত সদস্য সদস্যগণ পাঠ করিয়া এই চল। আমাদের অভিনন্দন। আশা করি আমরা দুই থেকে এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে ছোট লোক চলুন, আজকের আমাদের ঠাকুর দেখার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটি হচ্ছে তরুণদল ক্লাব। এই বছর এই তরুণদল ক্লাবের থিম রূপনগরের রূপমহল। চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি। এটি হচ্ছে হিনমোটর ফ্রেন্ডস ক্লাব। এই ক্লাবটি কিন্তু বড় কালীর জন্য বিখ্যাত। প্রতি বছর কিন্তু এই ক্লাবে বিশাল বড় একটি কালী প্রতিমা তৈরি করে। এই যে এই কালী প্রতিমা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এবং এটি কিন্তু সত্যি আসলেই কিন্তু বিশাল বড় করে। আপনারা একবার দেখুন, ফোনে কতটা বড় হয়েছে বুঝতে পারছি না, কিন্তু আপনারা সামনাসামনি এলে অবশ্যই দেখবেন। চলে এসেছি সেই ফ্রেন্ডস ক্লাবেরই পাশের একটি ক্লাবে। এখানেও কিন্তু আগে ভূতের শো হতো, আগের বছরে হয়েছিল, কিন্তু এই বছর ভূতের শো হয়নি। কিন্তু এই বছর করেছে অসাধারণ একটি থিম। এই থিম হচ্ছে নারী শক্তি। এবার চলে এসেছি চক্রশ্রী ক্লাবে। চক্রশ্রী ক্লাবে কিন্তু দুর্গাপুজো খুব বড় করে হয় আর কালী পুজোও কিন্তু খুব বড় করে হয়। এই বছর এই ক্লাবের থিম জীবন জানে গাছের মানে। তুমি বৃক্ষ আদি প্রাণ ঊর্ধ্ব শিরে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা ছন্দহীন পাষাণের বক্ষ পরে আনতে বেদনা নিঃসার নিষ্ঠুর মরুস্থলে। সেদিন অম্বর মাঝে শ্যামনীলে মিশ্রমন্ত্রে স্বর্গলোকে জ্যোতিষ্ক সমাজে মর্তের মাহাত্ম্য গান করিলে ঘোষণা। যে জীবন মরণ তরুণ দ্বার বারংবার করি উচ্চারণ যাত্রা করে যুগে যুগে অনন্তকালের তীর্থপথে নব নব পান্থসারে বিচিত্র নতুন রথে তাহারি বিজয় ধ্বজা উড়াইলে নিঃশঙ্ক গৌরবে অজ্ঞাতের সম্মুখে দাঁড়ায়। চলে এসেছি আজকের ভ্লগের প্রায় শেষের দিকে। এটি হচ্ছে সংঘশ্রী ক্লাব। এই ক্লাবে কিন্তু আগে একটাই কালী পুজো হতো, কিন্তু কোনো এক গণ্ডগোলের কারণে ক্লাবটি ভাগ হয়ে যায়। এখন কিন্তু এই 4-5 বছর ধরে এই ক্লাবে 2টি করে কালী পুজো হয়। এই যে বললাম 2টি করে কালী পুজো হয় এই ক্লাবে। আগে যেটি দেখালাম ওটি হচ্ছে প্রথম কালী পুজো আর এটি হচ্ছে দ্বিতীয়।
চলে এসেছি আজকে আমাদের শেষ পুজো মণ্ডপে। এটি হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে মধ্যাঞ্চল ক্লাব। এবছর কিন্তু এই ক্লাবের কিউট কালিমা করেছে। আপনারা প্রত্যেকেই দুর্গাপুজোতে কিউট দুর্গা এবং লক্ষ্মী পুজোতে কিউট মা লক্ষ্মী দেখেছেন। এটি হচ্ছে আমাদের কন্যগড়ের কিউট মা কালী। প্যান্ডেলটি এবং আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।